একজন আরেকজন শহীদের আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। আগামীতে যদি কোনো মুসলমানের রক্ত ঝরার বাংলার মুসলমান একজন কাদিয়ানকে বাংলাদেশে থাকতে দেবে না। আমাদের ভাষা বুঝুন, আমাদের ভাষা বোঝার চেষ্টা করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মিলিত নবুয়ত সংরক্ষণ পরিষদের কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামায়ে কেরামগণ সবার আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2022 সাল এবং 23 সালে কাদিয়ানীর বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছিল, সেই কাদিয়ানীদেরকে প্রশ্রয় দিয়েছিল আওয়ামী লীগ স্বৈরাচার সরকার। ঠিক কিনা বলেন? 2022-23 সাল আর 25 সাল এক নয়। এই 25 সালে যদি কাদিয়ানীদেরকে করতে দেওয়া হয়, তাহলে পঞ্চগড়ের তৌহিদ জনতা পঞ্চগড়কে অচল করে দেবেন ইনশাআল্লাহ। আমরা হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করি না, তারা পূজা করে। খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন করি না। কাদিয়ানীর বিরুদ্ধে কেন করছি আপনাদেরকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে। কাদিয়ানীরা স্বাস্থ্যবিকে স্বাস্থ্যবিক হিসেবে বলে না। ঠিক কিনা বলেন? কাদিয়ানী বসবাস করবে বাংলাদেশে, কাদিয়ানী বসবাস করবে, তারা আহমদিয়া মুসলিম জামাত দেখতে পারবে না, তারা আদান দিতে পারবে না, স্কলারশিপ করতে পারবে না, বিধর্মী হিসেবে বসবাস করবে। আমরা পঞ্চগড়ের মানুষ পঞ্চগড় পক্ষ থেকে বলে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে, আপনার অবিলম্বে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করুন, তাহলে কাদিয়ানী বসবাস করবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো না। এই শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাহ আব্দুলের দেশে, সাইফুল আবিদার মারিদুল রহমতুল্লাহর দেশে, মামুনুল হকের দেশে, চৌমারা পীর সাহেবের দেশে কাদিয়ানীরা বসবাস করতে পারবে না। বিরোধ কিনে বলেন? বসবাস করবে, তারা অমুসলিম নামে বসবাস করবে। আসুন আমরা সকলেই হাতে হাত মিলিয়ে, বুকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলি। কাদিয়ানী যেন ষড়যন্ত্র করতে না পারে, কাদিয়ানী যদি ষড়যন্ত্র করে, প্রশাসন যদি সহযোগিতা করে, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিন করবো, স্ত্রী বিবাহ হবে, সন্তানদের দিন হবে, বাড়িঘর করা হবে, প্রয়োজন রাস্তা দিব, জীবন দিব, তবুও পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানীদেরকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আসলে আমরা সকলেই সম্মিলিত খাদ্য সংরক্ষণ কমিটিকে তাদের হাতকে শক্তিশালী করি ঐক্যবদ্ধভাবে। এরপরে যদি আমার কোনো কর্মসূচি হয়, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।